তোমরা কখনো খালি পায়ে হেঁটে সারা কলকাতা ঘুরতে পারবে? আমার সাথে ঘটেছে এমন একটা ঘটনা যার জন্য আমি সারা কলকাতা খালি পায়ে হাঁটতে বাধ্য হয়েছি। এমনকি মেট্রো স্টেশনে গিয়েও আমাকে খালি পায়ে হাঁটতে হয়েছিল, আর এটার জন্য সবাই আমার দিকে হা করে তাকিয়ে। কি এমন হয়েছিল যার জন্য আমাকে খালি পায়ে হাঁটতে হয়েছে, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগস অ্যান্ড মাই নিউ আনাদার ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। কি ভাবছো এত সকালবেলা কুয়াশার মধ্যে আমরা কোথায় যাচ্ছি? অনেকদিন থেকে প্ল্যানিং হচ্ছিল যে কোথাও একটা যাওয়ার, কোনো একটা ভালো জায়গায় যাওয়ার। তো সেই জন্য আজকে সকাল ফ্যামিলি সমেত বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ বাইরে কি পরিমাণ কুয়াশা, আর এখন কটা বাজে বলে মনে হচ্ছে। দাঁড়াও ঠান্ডার মধ্যে অত গেস করার দরকার নেই। এখন বাজে হচ্ছে ভোর 5টার। এই কুয়াশার মধ্যে আমরা কাঁপতে কাঁপতে স্টেশনে এসে ট্রেন ধরে ফেলেছি। ট্রেনে একটা ইনসিডেন্ট হয়েছে, তোমাদেরকে বলছি সেটাও। বিয়ের পর যাচ্ছিলাম কোথাও একটা ঘুরতে, সেটা তোমরা ক্রমশ দেখতে পাবে যে কোথায় যাচ্ছি আমরা। যাই হোক, ট্রেনে উঠে তো ফার্স্টে টুপি দিয়ে আমার পুরো মুখটা ঢাকা ছিল, বোঝাই যাচ্ছিল না আমার সিঁদুর পরা। আর সোয়েটারের জন্য হাতে শাখা পলাটাও ঠিকভাবে দেখা যাচ্ছিল। তো যারা রেগুলার ট্রেনে যাতায়াত করো তারা জানো যে বারাসাতের আগে সিট চেঞ্জ করার কোনো নিয়ম নেই। তো আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, আর বারাসাত আসার অনেকটাই দেরি ছিল। তো হঠাৎ করে একটা কাকু উঠে এসে বলে, আমি তো দেখতে পাচ্ছি যে তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, হয়তো অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা মেয়ে, তুমি আমার জায়গাটায় বসে পড়ো। আর এটা কে হয়? তোমার মা? আমার পাশেই ছিল শাশুড়ি মা। তো আমি হ্যাঁ বলে দিই। আর আমাকে যদি জিজ্ঞেস করতো যে এইটা কে, মানে আমার পাশে হাজবেন্ডও দাঁড়িয়েছিল, তো আমি বলে দিতাম আমার দাদা। এইটাই ছিল আমার সেদিনকার বেস্ট আর ফানিয়েস্ট ঘটনা। সত্যি বলছি, আমি এটার জন্য আমার শাশুড়িমা আর আমি কতক্ষণ ধরে যে হেসেছি। সত্যি বলছি, সেদিনকার ঘটনাটা আমি সত্যিই মনে রাখবো যে কি হয়ে গেল এটা। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি দক্ষিণেশ্বর। বিয়ের পর প্রথম ঘুরতে এসেছি আর মায়ের কাছে পুজো দিতে এসেছি। ভাবনাটা আমাদের কিছুটা এরকমই ছিল যে মায়ের হাত দিয়ে প্রথম ঘোরাটা আমাদের শুরু হবে। আর আমি দক্ষিণেশ্বরে এসেছি অনেক অনেক দিন আগে, মানে অনেক অনেক বছর আগে বলতে। স্কাইওয়াক হওয়ার পর থেকে কোনোদিনও আসিনি বললেই চলে। বলাটা ভুল হবে। আমি সত্যি স্কাইওয়াক হওয়ার পর থেকে কোনোদিনও দক্ষিণেশ্বরে আসিনি। খুব আবছা মনে পড়ে যখন আমি প্রথমবার দক্ষিণেশ্বরে এসেছিলাম। দক্ষিণেশ্বর এত সেজে উঠিনি তখন, ক্লাস 2-3 ছাত্রী ছিলাম বড়। তখন কি আর মনে থাকে এত কথা? যাই হোক, এখন এসে অনেক কিছু দেখছি যেগুলো আগে ছিল না, আর এখন অনেক কিছু হয়েছে যেগুলো তখন ছিল না। যেমন সিংহদুয়ারের কথাই বলি, আমি এটা পুরোই ভুলে গিয়েছিলাম যেখানে ছিল। আমার অনেক কিছুই মনে নেই দক্ষিণেশ্বরে আসার কথা। সেই সময় কিন্তু কোনো স্মার্টফোন ছিল না, আর থাকলেও খুবই অল্প সংখ্যক। তখন যেমন মায়ের কাছে ফোন নিয়ে যাওয়ার কোনো বিধিনিষেধ ছিল না, এখন গিয়ে দেখছি সেটা হয়েছে। অনেক জায়গাতেই ফোন অ্যালাউ করে না, যেমন আমার দেখা পুরীর মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ করে না, আর এখানেও করে না। তো অনেক জায়গাতেই করে না। আমরা দক্ষিণেশ্বরের পাশে থাকা একটা দোকানের মধ্যে ফোনটাকে রেখে গিয়েছিলাম সিকিউর করে, যাতে কোনো অসুবিধা না হয়। আর যেহেতু ভিডিও ভিতরে অ্যালাউ নেই, সেজন্য আর কন্টিনিউ করতে পারি, কিন্তু ফোনটা ওখানেই রেখে আমাদের যেতে হয়েছিল। তোমাদের একটা কথা বলি, তোমরা হাসবে না কেউ প্লিজ। আগে গেলেও আমি কোনোদিনও মায়ের মুখ দর্শন করিনি, এটাই ফার্স্ট। আর আগে কোনোদিনও বেলুড় মঠে যাইনি, সেজন্য মা আর বাবা ডিসিশন নিয়েছিল যে আমাকে ফার্স্ট বেলুড় মঠে ঘুরতে নিয়ে যাবে। আর দিদিভাইরা ছিল, মানে ঈশ্বর দিদিভাইরাও ছিল সাথে। তো একসাথে যাব আর অনেক মজা হবে এটা ভেবে এক্সাইটমেন্টে মানে পুরো নেচে উঠেছিলাম। যাই মানে কলকাতার এত কাছে থেকেও, এত পাশে থেকেও বেলুড় মঠে ঘুরতে যাইনি, এটা বললে লোকে সত্যিই হাসবে, কিন্তু তাও সত্যি কথা, আমি সত্যিই যাইনি। আর এতদিন ইতিহাসের পাতায় এত কিছু পড়ার পর এই যে স্বামী বিবেকানন্দ যেখানটায় ছিলেন, সেই জায়গাটা দেখার একটা মানে সত্যি অনুভূতি আলাদা। যারা আমার মতো আগে কোনোদিনও বেলুড় মঠে যাওনি, তাদের জন্য কিছু বোট যাত্রার ভিউ শেয়ার করলাম। আমি তো পুরো ঝুলন্ত বাদুড়ের মতো বোর্ডে ঝুলতে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই বেলুড় মঠে। গিয়ে তো মানে প্রচন্ডই আনন্দ হচ্ছিল, আর এতটা রাস্তা হেঁটে আমার পায়ের অবস্থা যা হয়েছিল তোমাদের কি আর বলবো। সবার ফার্স্টে তোমরা দেখতেই পেলে আমি প্রায় খালি পায়ে হাঁটতে গিয়েছি। এখানে না প্রতিটা গাছে একটা করে কাঠবিড়ালি তো দেখতে তোমরা পাবে। রাস্তায় যেতে যেতে একটা দোকান থেকে আমরা কিছু খাবার দাবার, একটা কুরকুরে কিনে নিই, আর সেটা খেতেও কিন্তু পৌঁছে যাই বেলুড় মঠ। মঠের মধ্যেও কিন্তু ফোন অ্যালাউ করছে
না, যার জন্য বিশেষ তোমাদের কিছুই দেখাতে পারিনি। তারপর আমরা সবাই মিলে মঠের ঠিক সামনে বসে পড়েছি একটু টিফিন করার জন্য। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি বললেই চলে, সেই জন্য ফ্লাক্সে চা করে নিয়ে গিয়েছিল মা। ওই যে কেসটা আছে ওর মধ্যে আমি কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম। যারা যারা আমার ফ্যামিলিতে আগে থেকেই আছো তারা জানো যে আমি প্রফেশনাল ভাবে কেক বানাই, সেই জন্য কেকটা ওদের জন্য নিয়ে গিয়েছিলাম যাতে সকালে টিফিনটা করতে পারে সবাই। আর আগে থেকে যেহেতু ফ্যামিলির প্রায় কেউই কেকটা খায়নি আমার হাতে বানানো, সেই জন্য এটা বিশেষ করে নিয়ে যাওয়ার মাও বললো যে ওদের জন্য বানিয়ে নিতে, তো সেই জন্য আমি আরো আগ্রহের সাথে বানিয়ে ওদের জন্য নিয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো কুলুর জন্য স্পেশাল গ্লাস কেক। ও যেভাবে কেকটা খাচ্ছে দেখেই আমার প্রায় মন ভরে গিয়েছিল, আর দেখে বুঝতেই পারছো যে কেকটা ওর কতটা পছন্দ হয়েছে। তারপর গুলু আর গুলুর মামা একসাথে চান করবে বলে আমরা নদীর ঘাটে চলে এসেছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই বেলুর বন্ধ হয়ে যাবে, মানে সবাইকে খাওয়ার জন্য যেতেই হবে। ওদিকে ওরা স্নান করছিল, আর এদিকে দেখো একটা কিউট পরীর সাথে আমার দেখা হয়ে গিয়েছিল, যার মায়ের কাছে পারমিশন না নিয়ে আমি ভিডিওটা করে ফেলি। মামা ভাগ্নে দুজনের স্নানের পর্ব শেষে আমরা চলে যাই প্রসাদ হলে। আর হলের মধ্যে গিয়ে আমার একটা নতুন অনুভূতি হয়, যেটা আগে কোনোদিনই হয়নি। বেলুর মঠ থেকে প্রায় 2 মিনিটের হাঁটা পথে মা শারদা ভবন, আর সেখানেই সবার খাওয়ার ব্যবস্থা হয়েছে। যারা যারা আগে কোনোদিনও বেলুর মঠে এসে প্রসাদ গ্রহণ করেনি তারা জানতেই পারবে না বিষয়টা এতটা সুন্দর। এখানে প্রায় প্রতিদিন 2-3 হাজার মানুষের জন্য প্রসাদ রান্না হয়। প্রতিদিন 2-3 হাজার মানুষ এসে তো এখানে প্রসাদ গ্রহণ করে। আর তার সাথে কোনো স্পেশাল অকেশন থাকে, যেমন স্বামী বিবেকানন্দের জন্মদিন বা শারদা মায়ের জন্মতিথি, যখন এত লোকে লোকারণ্য থাকে যে কি বলবো। তোমরা যারা যারা এসেছো তারা জানো, আমি তো খুবই কম জানি বা প্রথমবার এসেছি, যেটুকুনি শুনেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বকবে না তো? বকবে না তো? প্রসাদ হলের অবস্থা তো তোমরা দেখতেই পেলে, যে তোমাদের পাশে বসে আছে তার কথাও তোমাদের শোনা দেয়, এমনই অবস্থা ওখানে। পুরো হলটার মধ্যে এত পরিমাণ বাসনের আওয়াজ, মনে হচ্ছে ওখানে মানুষ কম বাসন বেশি আছে। সত্যি এক্সপিরিয়েন্সটা অনেকটা ছিল, মানে সত্যি আমি আগে কখনো এরকম জায়গা দেখিনি বললেই। এবার চলো প্রথমের ঘটনাটা তোমাদের বলি। আসলে আমার পায়ে হয়েছে কি, একটা নিউ কাট পরে গিয়েছিলাম, যেটা তোমরা ফার্স্টেই দেখতে পেলে। মজা ছিল, তারপরেও নিউ কাটে প্রচন্ড পরিমাণে পায়ে ব্যথা করছিল। শেষে হাঁটতে না পেরে জুতোটাই খুলে ফেলি, আর খালি পায়ে সমস্ত মেট্রো স্টেশন আমি চষে ফেলেছি বললেই চলে। লিটারেলি সবাই হাঁ করে আমাদেরকে তাকিয়েছিল যে মেয়েটা করছে কি। এই সমস্ত লোকজনের মধ্যে এত নোংরা, এত জুতোর মাঝখানে এই মেয়েটা কেন খালি পায়ে হাঁটছে? আমার মতে হয়তো কেউ কেউ আমাকে পাগল বা সিটিয়ালগ্রস্ত ভেবেছে। যে যাই ভাবুক না কেন, আমার তাতে কোনো যায় আসেনি। আমি আর গুলু তো আরামসে পুরো স্টেশনটা চক্কর খেয়েছি। কতবার যে আমি খালি পায়ে চলন্ত সিঁড়িতে উঠেছি নেমেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। এতক্ষণ হাঁটাহাঁটির পরে অনেক খিদে পেয়ে গিয়েছিল, সেজন্য পাশে একটা শপ থেকে কিনে নিয়েছিলাম চিকেন বল, আর তার সাথে গুলু কিনে নিয়েছিল বার্গার। একটু পেস্ট্রি নেওয়ার ইচ্ছা ছিল, কি করার ট্রেন টাইম হয়ে গেছিল, সেজন্য খাবারগুলো নিতে না নিতেই আমাদের ট্রেন ধরতে ছুটতে হয়েছিল। বার্গারের কি বলবো, বার্গারের চিকেনগুলো তো বাসি ছিল পুরো। খাওয়ার সাথে সাথে তো পুরো টক টক লাগছিল, এত বৃষ্টি লাগছিল যে কি বলবো। আর এদিকে স্টেশনের ট্রেনটাও ঢুকে গিয়েছে পুরো স্লোলি। এমনটাও হয়েছে আমার সাথে যে ট্রেনে ওঠার পর কিছু লোক আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, বারবার আমার পায়ের দিকে আর মুখের দিকে তাকাচ্ছিল যে বিষয়টা কি। মা বাবা একটু অকার্ড সিচুয়েশনে পড়ে গিয়েছিল আমার জন্য, যে প্রথম নতুন বউ খালি পায়ে সারা মেট্রো স্টেশনে ঘুরে বেরিয়েছে। অবস্থাটা বোঝো একবার। বাড়ি আসতে আসতে অনেক বকা খেয়েছি, এর জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব তো করতেই হবে। শর্টসে তো অনেক ভালোবাসা পাচ্ছি, তোমাদের ভালোবাসায় আমার 12K ইউটিউব ফ্যামিলি হয়ে গেছে। এই ফ্যামিলিটা একদিন তোমাদের ভালোবাসায় 100K তে এসে দাঁড়াটাই কামনা করি। তো ব্লগটা এখানেই এন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।